হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা নারকেল। তোমরা ভাবছো জীবন নারকেল দিয়ে কি বানাবে। আমরা নারকেলটাকে ছিলি, তারপরে আমরা বলবো আমরা কি বানাবো। বন্ধুরা, এত কষ্ট করে নারকেল ছিলছি, তাও পারছি না, তাও কষ্ট করছি। বন্ধুরা, খুব টানাটানি করছি, তাও নারকেল ছিলতে পারছি না। একটু ছিলে দিয়েছে, এবার আমি একটু ছিলছি। বন্ধুরা, খুব কষ্ট করে নারকেল ছিলছি, আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা বলুন তো দেখি আমি কি রেসিপি বানাবো, আপনারা কমেন্টে জানাবেন। বাবা, খুব কষ্ট করে নারকেল ছিলছি, তাও বাজছে না। এবার আমার রাগটা খুব বেড়ে যাচ্ছে। ধুর বাবা, আমার আর ভালো লাগছে না। যা বন্ধুরা, খুব কষ্ট করে নারকেল ছিঁড়ে নিয়ে এসেছি। এবার আপনাদের আজ বলি, আমরা বানাবো নারকেলের পিঠে। নারকেলের পিঠের জন্য কি কি লাগবে দেখুন। দেখো, আমরা নারকেল নিয়ে নিয়েছি, চিনি, চালের আটা, ময়দা আর গুড়। গুড় হচ্ছে এই পিঠার মেন উপকরণ। এটা ছাড়া পিঠে অসম্পূর্ণ। তো চলো আমরা নারকেলটাকে এবার ভেঙে নিই। তো দেখুন বন্ধুরা, আমরা নারকেলটা ভেঙে নিয়েছি, বা নারকেলটাকে কুড়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা আমার মা কুড়ে দিয়েছে। মা, তুমি নারকেলের পুরটা বানিয়ে নাও। নারকেলের পুর বানানোর জন্য নারকেলে দিয়ে দিচ্ছি 1.5 বাটি চিনি, একটা পুরো বাটি আর হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এবার এই নারকেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গুড়। গুড়টা একটু বেশি করে দেবেন, কারণ গুড়টা হচ্ছে এই পিঠার প্রধান উপকরণ। এবার এটাকে আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো যাতে তলায় বসে না যায়। এটা ততক্ষণ হোক। দেখুন, মা একটা পাত্রের মধ্যে চালের আটাটা ঢেলে দিচ্ছে। চালের আটাটা পুরোটা ঢেলে দেবে, আর তার মধ্যে দেবে একটু ময়দা। এবার মা দিয়ে দিচ্ছে ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে দুটোকে মিক্স করে নিতে হবে। ময়দাটা দিয়ে অবশ্যই ভালোভাবে মেখে নেবেন। ভালোভাবে ময়দাটাকে আর চালের আটাটাকে মিক্স করে নেবেন, তবেই ভালো হবে। এদিকে আমাদের নারকেলের পুরটা হতে থাকুক, ততক্ষণে আমরা একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। দেখো, আমাদের পুরটা পুরো কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। গুড় দেওয়ার জন্য কালারটা কত সুন্দর আসছে, আপনারা দেখুন। একটা পাত্রের মধ্যে মা কিছুটা জল গরম বসিয়েছে, এতে দেবেন হাফ চামচ লবণ। এবার জলটাকে ভালোভাবে গরম হতে দেবেন। জল গরম হয়ে গেছে, এবার মা দিয়ে দেবে চালের আটা আর ময়দাটা জলের মধ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ মা দিচ্ছে। খুব সাবধানে আস্তে আস্তে দেবেন, তাড়াহুড়ো করবেন না। এবার মা একটু নেড়ে নিচ্ছে। ভালো করে নেড়ে জলটা শুকিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি আমরা। তো তোমরা দেখো, পুরো পুরো শুকনো করে নিয়েছে। এবার তুমি বন্ধুদের বলে দাও কি কি তুমি করবে। এবার এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ভালোভাবে এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। এটা খুব গরম থাকবে, খুব সাবধানে মাখবেন। দেখুন আমার ডো রেডি, আমি ভালোভাবে মেখে নিয়েছি, রেডি।
এইভাবে ছোট ছোট করে গোল গোল করে লেচি কাটবে। সবগুলো সমপরিমাণ না হলেও চলবে, ছোট বড় হলেও কোনো অসুবিধা নেই। এবার একটা করে লেচি নেবেন, আস্তে আস্তে বেলবেন হালকা করে, সাইডগুলো ফেটে ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, আমার হাতে একটা খাম আছে, ওই খামটা দিয়ে আমরা পিঠে শেপ করব। দেখুন ভেতরটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার মা বানিয়ে নেবে। মা এটার মধ্যে কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এটাকে ধারগুলো ভালোভাবে চেপে নেবেন। তারপরে এইগুলো কেটে নেবেন। দেখুন আমার একটা করা হয়ে গেছে, আমি বের করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আর একটা বানিয়ে নিচ্ছি। দেখুন এটা দেওয়া হয়ে গেছে, এবার আমি মুড়ে নেব। সাইডগুলো চেপে দিচ্ছি ভালোভাবে। তারপরে এটা টেনে আঠাগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি একটা বানালাম, ফের কত সুন্দর হয়েছে আমি আপনাদের দেখালাম। আর আমরা একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, এর উপরে আমরা পিঠাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো তোমরা দেখো অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে তার উপরে আমরা পিঠাটাকে বসিয়ে নিয়েছি। দেখুন এর উপরে আমরা চাপা দিয়ে দিলাম। এটা ততক্ষণ স্টিম হতে থাকুক, আমরা ততক্ষণ আরো কিছুটা বানিয়ে নিই। তো দেখুন বন্ধুরা কিভাবে স্টিম হচ্ছে, আপনাদের একবার দেখাই। দেখুন আপনারা কি সুন্দরভাবে স্টিম হচ্ছে। আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আপনাদের খুলে দেখাবো আমাদের পিঠা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি একটা নতুন ডিজাইনের পিঠা বানিয়েছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবার আরো কিছুটা পিঠে স্টিম করতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মা আমার পিঠের শেপটাকে সবচেয়ে আগে দিয়েছে। তখন স্টিম হোক, তারপর আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন আপনারা, দেখুন আমার পিঠেটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের সব পিঠে রেডি। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে, শীত তো চলেই যাচ্ছে, তাড়াতাড়ি বানিয়ে নিন। তো বন্ধুরা তাড়াতাড়ি রান্না করে চলে যান, বানিয়ে নিন। টাটা, বাই বাই বন্ধুরা, আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে।